হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। আজকে আমাদের অপারেশন শুরু। এই রোগীটা কবিরাজি করছে 2 মাস। এখন আমাদের আশাফুল হাতে পরিষ্কার করতেছে টোটালি। এটা আমাদের হচ্ছে এখন আপাতত ওয়াশ করা হচ্ছে হাত ফুললি ভালো করে, যেন কোনো ইনফেকশন না হয়। আমরা অপারেশন করার আগে অবশ্যই কাউন্সেলিং করি প্রত্যেকটা পেশেন্টকেই, যেন ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে। এই অপারেশনটা আজকে করবেন ডাক্তার আব্দুল্লাহ মামুন, অর্থোপেডিক্স, ডিকেএমসি হসপিটাল লিমিটেড। এটা হচ্ছে আমাদের হেক্সিস কাপ এবং পবিসেপ কম্বিনেশনে ধোয়া হয়, যেন ফুললি ইনফেকশন মুক্ত থাকে। রোগীর হাত ভালোভাবে পরিষ্কার ও জীবাণুমুক্ত করা হয়। তারপর রোগীকে অজ্ঞান দেওয়া হয়। এতে রোগী কোনো ব্যথা অনুভব করেন না। অজ্ঞান দেওয়ার পরে আমরা হাতকে সম্পূর্ণ স্টেরাইলভাবে ড্রেপিং করি, যেন অপারেশনের সময় কোনো জীবাণু সুযোগ না থাকে। এরপর হাতে টনিকেট দেওয়া হয়। টনিকেট হচ্ছে এক ধরনের প্রেসার ব্যান্ড, যা সাময়িকভাবে রক্ত প্রবাহ বন্ধ রাখে। এতে অপারেশনের ট্রমা কম হয় এবং সার্জারি আরও নির্ভুল করা যায়। সাধারণত 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত টনিকেট রাখা নিরাপদ। সবকিছু ঠিক হয়ে গেলে অপারেশন থিয়েটারে লাইট অন করা হয়। সার্জন ও টিম নিজেদের ইনস্ট্রুমেন্টগুলো সুন্দরভাবে সাজিয়ে নেন, কারণ প্রতিটি অস্ত্রোপচারের জন্য সঠিক সেটআপ সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবশেষে সব প্রিপারেশন শেষ করে আমরা অপারেশন শুরু করি। এভাবেই প্রতিটি ধাপে রোগীর নিরাপত্তা এবং সর্বোচ্চ মান নিশ্চিত করা হয়। আজকে আমাদের রোগীর নাম হচ্ছে রহুল, ওর বয়স হচ্ছে 20। এখন ওর হাতটা ভেঙে গেছিল 2 মাস আগে। তো সে এলাকার কবিরাজকে দিয়ে চিকিৎসা করিয়েছে। এর ফলাফলে ওর হাতটা জোড়া লেগেছে, কিন্তু বাঁকা হয়ে। এটা আমাদের অর্থোপেডিক্সের ভাষায় আমরা বলি ম্যালিউনিয়ন, মানে ঠিক যেভাবে হাত থাকার কথা ছিল সেভাবে না হয়ে বাঁকা হয়ে জোড়া লাগে। এই জোড়া লাগার পরে আমাদের হাতে একটা মুভমেন্ট আছে, সুপাইনেশন প্রোনেশন, মানে কবজি ঘুরানো। তো এই কবজি ঘুরাতে পারছে না, সেই জন্য আমরা ওকে আবার অপারেশন করব। হাড়টা যে পজিশনে থাকার কথা সেভাবে রেখে আমরা ডিসিপি, ডাইনামিক কম্প্রেশন প্লেট, এরকম একটা প্লেট লাগিয়ে দিব। আর কোমর থেকে হাড় নিয়ে আমরা যেন এটা তাড়াতাড়ি জোড়া লাগে, সেই জন্য এটাকে বোন গ্রাফটিং বলে, অটোজেনাস ক্যান্সেলাস বোন গ্রাফট। আমরা কোমর মানে আইলেট প্লেস থেকে বোন গ্রাফট তুলে আমরা যে জায়গা জোড়া লেগেছে সেটা খুলে হাত দুটোকে বিচ্ছিন্ন করে ভালো করে ফ্রেশ করে তারপর ডিসিপি দিয়ে বোন গ্রাফট দিয়ে ক্লোজ করে দেবো। এটা আজকে আমাদের প্ল্যানিং। দেখা যাক আল্লাহ আমাদের কাজটা কবুল করে কিনা। রোগীকে ভালোভাবে প্রিপারেশন করার পর ডাক্তার আব্দুল্লাহ আল মামুন অপারেশনটি কিভাবে করা হবে ধাপে ধাপে পরিষ্কারভাবে ব্যাখ্যা করেন। সব প্রস্তুতি সম্পূর্ণ হলে আমরা রোগীর হাতে ছোট্ট একটি ইনসিশন দিই। ইনসিশন দেওয়ার সময় প্রতিটি টিস্যু খুব সাবধানে হ্যান্ডেল করা হয়, যাতে অপ্রয়োজনীয় ক্ষতি না হয়। এরপর ভাঙা হাড় সঠিকভাবে রিডিউস করে আমরা প্লেট ও স্ক্রু ব্যবহার করি। প্লেট হাড়কে সাপোর্ট দেয় এবং স্ক্রু হাড়কে শক্তভাবে ধরে রাখে। এই স্ক্রুগুলো বসানোর জন্য বিশেষ অর্থোপেডিক ড্রিল মেশিন ব্যবহার করা হয়। ড্রিল মেশিন খুবই নিয়ন্ত্রণভাবে কাজ করে এবং প্রতিটি স্ক্রুর গভীরতা ও অ্যাঙ্গেল সাবধানে মেপে বসানো হয়, যেন হাড় দ্রুত ভালোভাবে জোড়া লাগে। সব স্ক্রু সঠিকভাবে টাইট হয়ে গেলে প্লেটটি স্থায়ীভাবে ফিক্স করা হয় এবং আমরা ইনস্টিটিউশনটি সেলাই করে দিই। অপারেশন সুন্দরভাবে সম্পন্ন হওয়ার পর রোগীর জ্ঞান ফেরান অজ্ঞান ডাক্তার। অপারেশনের শেষ ধাপে রোগীর হাতে প্লাস্টার দেওয়া হয়। প্লাস্টার হাতকে সাপোর্ট দেয়, নড়াচড়া কমায়, রক্তপাত ও ব্যথা কমাতে সাহায্য করে। এইভাবেই প্রতিটি ধাপ সর্বোচ্চ যত্ন ও নিখুঁতভাবে সম্পন্ন করা হয়, যাতে রোগী দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।